হ্যালো গাইস, আরো একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি শিব ঠাকুরের দর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে মাত্র 11 কিলোমিটার বাইক চালিয়ে আমি চলে আসলাম কুচবিহার বানেশ্বর শিব মন্দিরের সামনে। এই শিব মন্দির আমাদের কুচবিহার জেলাতে অবস্থিত, আর এই মন্দিরটা আমাদের কুচবিহার দেবোত্তর ট্রাস্টের আন্ডারেই পড়ে। মন্দিরের গেটের পাশে পুজো দেওয়ার সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে, আর আমি এগুলো দেখতে দেখতে মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি মন্দিরের দিকে। সামনেই দূরে মন্দির দেখা যাচ্ছে, এই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি আমি। মন্দিরের চাতালের উপর উঠে গেলাম, উঠে এখন আমি শিব ঠাকুরের দর্শন করব। আমি এখন ভোলা বাবা দর্শনের জন্য হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুরের একদম সামনে। ঠাকুরের সামনে গিয়ে আমি প্রণাম সেরে নিলাম। প্রতিটা শিব মন্দিরের পাশে যে ষাঁড়গুলো থাকে, সেই ষাঁড়গুলোর কানে নিজের কোনো ইচ্ছা প্রকাশ করলে সেটা নাকি পূরণ হয়, শুনেছি আমি। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমাদের বানেশ্বর মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে, এখানে প্রচুর পরিমাণে কচ্ছপ রয়েছে, আর এই কচ্ছপগুলোর নাম মোহন। এই দেখতে পাচ্ছ তোমরা সামনে কচ্ছপগুলো দাঁড়িয়ে আছে। আগে ছোটবেলা যখন আসতাম তখন একদম নিচে অব্দি নামতে পারতাম, কিন্তু এখন এখানে ব্যারিকেড দেওয়া আছে, আর কচ্ছপের পরিমাণ এখন আগের থেকে হয়তো অনেকটা কমে গিয়েছে। শিব ঠাকুরের দর্শন করে এখন আমি পাশের মন্দিরে চলে আসছি। এখানে আমি ভিতর দিকে যাচ্ছি, কি ঠাকুর আছে দেখি। আগে এখন আসিনি এখানে, আমি নর্মালি শিব মন্দিরে শিব ঠাকুর দেখেই প্রণাম করে চলে গিয়েছি। এখানে এসে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম। প্রণামী বাক্সেও আজকাল কিউআর কোড দেওয়া থাকে। তোমাদের হাতে এখন ক্যাশ না থাকলেও তোমরা এই কিউআর কোড স্ক্যান করে টাকা দিতে পারবে। আমাদের কুচবিহার জেলার আমাদের প্রচুর পুরনো পুরনো মন্দির আছে, তো তোমরা সেই সব মন্দিরে যদি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দাও। বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।